পহেলা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 5ই আগস্টের পরবর্তী এই আন্দোলনে অনেক নিরীহ ছাত্র জনতা নিহত হয়, অনেক পুলিশ সদস্য নিহত হয়। আমি প্রথমেই সকল নিহতের প্রতি, সকল শহীদের প্রতি আমি জেলা পুলিশের পক্ষ থেকে গভীর সমবেদনা এবং শোক প্রকাশ করতেছি। 5 তারিখে পুলিশের প্রতি একটা নৃশংস ব্যবহার করে আন্দোলনকারীদের পক্ষে। আমি মনে করি যে আন্দোলনকারীরা নয়, তারা সবাই ছাত্র, সবাই ভালো। তাদের ভিতরে কিছু সহিংসতাকারী, কিছু দুষ্কৃতিকারী বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানা, পুলিশ স্থাপনা, সরকারি স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, অগ্নিসংযোগ করে এবং এতে অনেক পুলিশ সদস্য নিহত হয়। বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠান, যারা শত বছরের পুরাতন প্রতিষ্ঠান, যারা দীর্ঘ বছরের পর বছর বাংলাদেশকে, সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছে। আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ফরিদপুরে আমাদের 9টি থানা আছে। 9টি থানার মাধ্যমে আমরা ফরিদপুরে সাধারণ মানুষের সেবা প্রদান করে থাকি। সকল থানাতেই আমাদের সেবা প্রদান চলমান আছে। তারপরও আমি আজকে আপনাদের মাধ্যমে সকল সেবা প্রত্যাশীকে আহ্বান জানাচ্ছি, আপনারা বিগত দিনে যেভাবে পুলিশের পাশে থেকে সকল বিপদকালীন সময়ে পুলিশকে স্মরণ করেছেন এবং পুলিশের বিপদে আপনি এগিয়ে এসেছেন, আজকেও আপনারা আপনাদের সকল প্রকার পুলিশের সেবার জন্য, আইনগত সহায়তার জন্য আপনি আপনার নিকটবর্তী থানায় যাবেন। থানা সব সময়ের জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনার যে কোনো আইনগত সেবা থানা প্রদান করবে, সবাই আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আপনারা থানায় আসবেন এবং প্রতিটি পুলিশ সদস্যের যে কোনো বিপদে আপনার সকল সাধারণ মানুষ, ছাত্র জনতা সবাই মিলে সবাই পুলিশের পাশে থাকবেন এবং যে কোনো বিপদে এগিয়ে আসবেন বলে আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি ফরিদপুরের সকল শ্রেণীর মানুষের প্রতি। একই সাথে আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই 5 তারিখ থেকে এই পর্যন্ত ফরিদপুরে কোনো অপরাধী, কোনো সুযোগ সন্ধানী আমাদের সংখ্যালঘু, বিশেষভাবে হিন্দু সম্প্রদায়, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান সহ কোনো জায়গায় যদি আপনারা কেউ আঘাত করে থাকেন, কোনো অন্যায় কাজ করে থাকেন, প্রতিটি কাজে আইনগত ব্যবস্থা ফরিদপুর জেলা পুলিশ নিয়ে থাকবে।